যার নামের সঙ্গে বুখারী শরীফের মধ্যে লেখা বাবু জিক্রি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ব্যক্তি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছে ওই ব্যক্তি আবার কাফের কোন দিক দিয়ে হবে, কোন কারণ হবে, কোন দিক থেকে হওয়ার সুযোগ আছে। সুতরাং বুখারীর মতো কিতাবে যাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হয়, এবার আপনি বলেন তারে কাফের বললে আমাদের ইমান কি থাকবো? এক। দুই নম্বর, ওনার থেকে হাদিসটা রওয়ায়াত, উনি বলতেছেন উনি ওই জায়গার মধ্যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা এই বুখারী শরীফের সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যে হাদিসটাকে মানে আলোচনা করা হয় এবং এটাকে আহলে হাদিসের গডফাদার যারা, তারা পর্যন্ত হাদিসটাকে বিশুদ্ধ বলে, মানে হাদিসটা সহি বলে তারা পর্যন্ত তাদের কিতাবগুলিতে রায় দিয়েছেন। সেটা হলো আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, অর্থাৎ আনা কাসিমুন, আমি হলাম সারা আসমান জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সব নিয়ামতের বন্টনকারী, আর আল্লাহু ইউতা, আল্লাহ সব নিয়ামত আমি নবীরে দান করে দিয়েছেন। আল্লাহ হইলেন আমাকে দান করে দিয়েছেন, আল্লাহ দাতা, আর আমি নবী হইলাম আল্লাহর সব নিয়ামতের বন্টনকারী। এই যে আমরা নবীজিকে নিয়ামতের বন্টনকারী, সমস্ত রহমতুল আলামিন, সমস্ত রহমতের মালিক, আমরা যেই হাদিসগুলির মাধ্যমে রসুলকে এই আকীদা রাখি, বিশ্বাস করি, এর মধ্যে একটা বিশুদ্ধ হাদিস হলো এটা, আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতা, যে আমি হইলাম বন্টনকারী, আল্লাহ হইলেন আমারে দানকারী, সর্বনিয়ামত আল্লাহ আমারে দিয়েছেন, আর আমি নবী সারা জগতে করে বন্টন করি। এই হাদিসটা হযরতে মুআবিয়া বর্ণনা করেছে। এই হাদিসটা কে বর্ণনা করেছে? এবার আপনাদের জ্ঞানের কাছে রাখলাম, সারা পৃথিবীতে হাদিসের আলোচনা হয়, এই হাদিসটা সব গরানার আলমেরা মানে কওমি বলেন, সুন্নি বলেন, খারিজি বলেন, রাফিজি বলেন, আহলে হাদিস বলেন যে আল্লাহ দানকারী আর নবী বন্টনকারী, এটা মানে না কে? সবাই মানে না? আপনারা মানেননি? তা আমরা মানেন কার কথা দিয়ে? এই কথাটা তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তাইলে মুআবিয়ার কথা মানি, আবার ফাঁকেদা মুআবিয়া কাফের, কথা বুঝতে পারছেন না? তার হাদিস মানলাম, তো কাফের মানে যার হাদিস মানলাম, কাফেরের কথা কি কোনো মুমিন মানতে পারে? বলেন, কাফেরের কথা কোনো মুমিন, কোন মুসলমান এটার প্রতি ঈমান আনতে পারে? তাইলে কাফের বললে এটা হাদিস হবে কি করে? ঠিক না ঠিক? সুতরাং কাফের থেকে হাদিস, ঈমানদার ছাড়া কাফের থেকে হাদিস রাওয়ায়াত হতে পারে না। সুতরাং আবার বুখারীর মতো কিতাবে, বুঝতে পারছেন, সবচাইতে হাদিসের বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ, মুতাবার কিতাব। এই মুতাবার কিতাবের মধ্যে হাদিসটা আসছে যে হযরতে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হইলাম সারা জগতের মধ্যে আল্লাহর সর্বনিয়ামত বন্টনকারী, আর আল্লাহ হইলেন আমারে দানকারী। আল্লাহ আমাকে সর্বনিয়ামত দান করে দিয়েছেন, আর আমি নবী জগতের প্রত্যেকটা মাখলুকে আল্লাহর যত প্রকার সৃষ্টি জগৎ আছে, যত প্রকার সৃষ্টি প্রাণী আছে, সকলের মধ্যে আমি নবী হইলাম বন্টনকারী। বুঝতে পারছেন? সুতরাং এই জন্য নবী, পেয়ারা নবী, মানে আমার নবী সম্পর্কে বলা হয়েছে মানে তুলনা যার নাই এমন নবী আমার, যেই নবীজি এমন নবী যার কোনো তুলনা নাই, এমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন যে আমরা এই নবীকে মানে আল্লাহ দাতা তোমায় নবী বন্টনকারী, আল্লাহ দাতা তোমায় নবী বন্টনকারী, আমরা নবীর ভিখারি, সবাই নবীর ভিখারি। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার ক্ষমতার কথা কি শেষ করিতে পারি? যার খেজুর গাছের ঢাল হয়ে যায় ধারালো তরবারি, যার খেজুর গাছের ঢাল হয়ে যায় ধারালো তরবারি। তো যেই নবীজি, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, মাগরিবের পর উল্টে আবার ফিরে আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, মাগরিবের পর উল্টে আবার ফিরে আসর হয়, মাগরিবের পর উল্টে আবার ফিরে আসর হয়। নবী, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? যার খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, তোমার খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। কাফেররা চতুর্দিক থেকে গ্রাও করে ফেলেছে, হাজার 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 ধারালো অস্ত্র, কোনো
অবস্থাতেই মুসলমান বাঁচার কোনো পথ নাই। আর মুসলমানদের কাছে কোনো ঢাল, কোনো তরবারি কিচ্ছু নাই। মুসলমানরা যে মোকাবেলা করবে কোনো ব্যবস্থা নাই। আমার নবী খেজুর গাছের ওকে একটা ঢাল নিয়ে আস্তে করে নবীজির হাত মোবারক থেকে সাহাবীদেরকে বলে, এটা নাও, নিয়ে মাঠের মধ্যে চলে যাও। গোটা খেজুর গাছের কয়েকটা ডাল মাঠে যেই মাত্র সাহাবীরা হাতে নিয়েছে সবগুলি ধারালো তরবারিতে পরিণত হয়ে গিয়েছে। সমস্ত কাফের একেবারে জন্মের মতো পর্যদস্ত হয়ে সাহাবীদের হাতে চির পরাজয়ের গ্লানি নিয়া, এবং অসংখ্য কাফের ওই জায়গার মতো কচু কাটার মতো জাহান্নামের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হইয়া বাকি সব মাঠ ছেড়ে চির চরে এই আল্লাহর রাসূলের সাহাবীদের হাত থেকে পলায়ন করে গেল। সুতরাং শুধুমাত্র কয়েকটা খেজুর গাছের ডাল দিয়ে, সুবহানাল্লাহ, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, যার খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। সুবহানাল্লাহ। তো ওগো নবী প্যারা নবী, ওগো নবী প্যারা নবী, তোমায় বারে বার, ওগো নবী প্যারা নবী, মদিনায় তোমার যেতাই গেলে মন চায় যেতে বারে বার, যেতাই গেলে মন চায় যেতে বারে বার। দুজাহানে তুমি নবী এমন কাণ্ডারি, আল্লাহ দাতা তোমায় তুমি বন্টনকারী, আমার আল্লাহ দাতা তোমায় তুমি বন্টনকারী। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, যার খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। সুবহানাল্লাহ। তা এই যে হাদিসটা, যেটাতে গজল পর্যন্ত লেখা হয়েছে, যেটা সারা এই দেশের আশিক রাসূলরা এই কথাগুলি মুজিজার উপরে আলোচনা করে থাকেন। তাইলে আল্লাহ দাতা তোমায় তুমি বন্টনকারী, এই হাদিসটাই হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে। সুবহানাল্লাহ। তাইলে মুআবিয়াকে কাফের বলার কোনো সুযোগ আছে? ওনাকে উনি কাতিবে ওহী, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো, আল্লাহর পবিত্র কোরআন যে নাজিল হইতো, এই নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের কয়েকজন সাহাবী ছিল কাতিবে ওহী, অর্থাৎ রাসূল সাহাবীদেরকে বলতেন এর মধ্যে একনিষ্ঠ বিশ্বস্ত ইমানদার এবং রসুলের সবচাইতে বেশি আল্লাহ রসুলের আমানতদার এই সাহাবীর মধ্যে আল্লাহর নবী কয়েকজনকে, যে কোরআনের একটা হরফকেও যারা আমানতের খেয়ানত করবে না, নিজের থেকে কোনো অক্ষর বসায় দিবে না, কোনো প্রকার কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি রচনা করবে না, যা আল্লাহর নবী বলছে তাই সে ওই কোরআনের মধ্যে আল্লাহ যা বলছে ওহি পাঠাইছে, নবী জবান দিয়ে শোনাইছে তাই সে তার হাতে ওই জায়গার মধ্যে লিপিবদ্ধ করবে। পাথরের টুকরোয়, গাছের সালে, বুঝতে পারছেন, এবারে শিলালিপিতে ওই বিভিন্ন জায়গায় থেকে লেখা হইতো। এখনকার মতো কাগজ, কিতাব, কলমের সুব্যবস্থা ছিল না। তো ওই যুগে পাথরে, গাছের সালে, গরুর চামড়ায়, উটের চামড়ায়, বিভিন্ন প্রকার ওই সকল হালাল প্রাণীদের চামড়ার মধ্যে অঙ্কিত করা হইতো, লেখা হইতো। এই যিনি লিখতেন কাতিবে ওহী আল্লাহর কোরআনকে, আল্লাহ যাকে বিশ্বস্ত বলে নবীর কোরআন লেখার দায়িত্ব দিয়েছেন, তিনি হলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। যারে দিয়া কোরআন লেখা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম, ওলি আল্লাহর আগমন, শুভেচ্ছার স্বাগতম। এবার আমি আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, আল্লাহ জানে না কে কাফের কে মুসলমান, কে আমানতের খেয়ানত করবে। তো এই কোরআন লেখার দায়িত্ব যার উপরে, নবীর কাছে আল্লাহ কোরআন নাজিল করছে, আর এই কিতাবকে, কোরআনকে হযরতে মুআবিয়া উনি এই গাছের সালে, চামড়ার মধ্যে, পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় অঙ্কিত করে করে উনি কোরআনকে সংরক্ষণ করছে, লিখছে। তো আল্লাহ একবার বললো না, হ্যাঁ নবী আপনি কিন্তু তাকে বিশ্বাস করবেন না, সে কিন্তু আমানতদার না, আমি আল্লাহর কোরআনের খেয়ানত করে ফেলবে, জানেন তাকে কিন্তু দায়িত্ব দেওয়া যাবে না, তারে দিয়ে লেখানো যাবে না। তো আল্লাহ এই কথা নাজিল করলো না, একজন কাফের তারে দিয়ে কোরআন লেখানো যাবে, কারণ কোন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে অপবিত্র বস্তু স্পর্শই করা যাবে না। আর কুল্লুল মুশরিকিনা নাজাসুন, সকল মুশরিক অপবিত্র। তো মুশরিক কাফের অপবিত্র, আল্লাহ বলছে অপবিত্র কোনো মানুষ কোরআনকে স্পর্শ করতে পারবে না। আর যে অপবিত্র কাফের, এই মানুষটা কোরআন স্পর্শই করতে পারবে না। তার আর যদি এমন কাফেরই মুআবিয়া হয়ে থাকে, আবার কোরআন সে কোন সাহসে আল্লাহর কোরআনকে লিখবে, এটা তো প্রশ্নই আসে না। যেখানে একটা কাফের অপবিত্র, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলেন সকল মুশরিক অপবিত্র, সকল কাফের কি অপবিত্র। এরপরে বলছে এরা যেন
লা তাদখুলুন্নাল মসজিদি ফি আমি হাযা, হ্যাঁ এই বৎসর থেকে আমি আয়াত নাজিল করে দিলাম এরা যেন আমার বাইতুল্লাহ আপনার মদিনায়, হ্যাঁ এরা যেন হেরেমের মধ্যে কোনোদিন প্রবেশ না করে। এই জন্যই কিন্তু আপনি মক্কার যে মিকাত, এই মিকাতে যাওয়ার পরে পাসপোর্ট চেক করা হয়। যদি আপনার পাসপোর্টে কোনো এই নামে বা আপনার ইয়াতে আপনার ওইখানে রিলিজিয়ন লেখা আছে, ধর্ম লেখা আছে, আপনাকে যদি দেখা যাচ্ছে হিন্দু, জিসাস, ইহুদি, খ্রিস্টান, তাহলে আপনাকে নট অ্যালাউড। ওই মিকাতের পরে আপনাকে আর আল্লাহর বাইতুল্লাহ ঢোকা অ্যালাউড করে না, এখানে অ্যালাউ করে না, আপনাকে সঙ্গে সঙ্গে রিফিউজ করে দিবে, এখানে আর ঢোকার কোনো ক্ষমতা নেই। কারণ এই কোরআনের আয়াতের কারণে, হ্যাঁ এই যে আমি আল্লাহর পবিত্র বাইতুল্লাহ কোনো কাফের আজকে থেকে প্রবেশ করতে পারবে না। এই কারণে আজকে ১৫০০ বছর যাবৎ কোনো কাফের বাইতুল্লাহর মিকাত অতিক্রম করে ওইখানে যেতে পারে না। আল্লাহ বলছে কুল্লুল মুশরিকিনা নাজাসুন, সকল মুশরিক অপবিত্র, আমার পবিত্র বাইতুল্লাহ এরা যেন না ঢুকে, পশ্চিমকালে ওরা ঢুকতে পারবে না। এই জন্যই চতুর্দিকে মিকাত দেওয়া হয়েছে। মিকাতে শুধু মুসলমান ওভারকাম করতে পারে, কোনো কাফের যেতে পারে না। এবার আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত কাফেররা যাওয়া নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন স্পর্শ করাও নিষেধ। তো যদি মুয়াবিয়া কাফের হয় তাহলে অপবিত্র, তাইলে অপবিত্র তো কোরআন স্পর্শ করা নিষেধ, আর কোরআন লেখা তো পরের কথা, ঠিক না বে ঠিক? তাইলে যেই ব্যক্তিটা কোরআনকে লিপিবদ্ধ করলো, বিভিন্ন জায়গায় সংরক্ষণ করলো আল্লাহর রসুলের হুকুমে, কাতেবে ওহী যাকে বলা হয়, ওহির লেখক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তাইলে তিনি আপনারা বলেন কোরআনের বিচারে, হাদিসের বিচারে কোনো দিক থেকে যে তিনি কি আর কাফের হওয়ার এই ধরনের কোনো আলামত ওনার মধ্যে আছে? বলেন ওনার মধ্যে আলামত আছে? আর এই আলামত থাকলে আল্লাহ কাফেরকে কোরআন লেখার দায়িত্ব দিত? তাইলে কোরআন যিনি লিখলেন তিনি কি, আমরা এবার এই আকীদা কি কোনো আল্লাহ বললেন না কাফের, নই বললেন না কাফের, আর আমরা মাঝখান থেকে ১৫০০ বছর পরে এসে শুরু করলাম তিনি কাফের? এটা কি আল্লাহ নবীর সঙ্গে, হাদিস কোরআনের সঙ্গে সরাসরি বিরুদ্ধাচরণ হয় না? সুতরাং এই আকীদা কোনো মুসলমান, কোনো মুমিন, কোনো ঈমানদার রাখতে পারে না। এটা যদি কেউ এরকম মুআবিয়া সম্পর্কে এগুলি বলে থাকে তাইলে নিশ্চয়ই কোথাও না কোথাও এদের মানে ইমানের মধ্যে ভাইরাস ঢুকছে। ইমানের মধ্যে কি ঢুকছে? ভাইরাস ঢুকছে। চতুর্দিকে, কারণ আখিরি জমানা সম্পর্কে আপনারা জানেন যে ওই জমানায় ইমান বাঁচায় রাখা তত কষ্ট হবে, জ্বলন্ত অঙ্গারটা হাতে রাখা যত কষ্ট। এই জমানায় এত সুন্দর মসজিদ, এই জমানায় কোরআনের এত সুন্দর ছাপা, এই জমানায় কোরআনের এত সুন্দর কিতাব, এখন তো আর চামড়া আইনা, গাছের সালে না, পাথরের শিলালিপি আইনা কোরআন পড়া লাগে না, এত কষ্ট করে, এত সুন্দর ছাপা, এত সুন্দর ব্যবস্থা। তো কোরআনের আলংকারিক সৌন্দর্যের অভাব নাই, কিতাবগতভাবে সৌন্দর্যের অভাব নাই, মসজিদ সুন্দরের অভাব নাই। এই জমানা সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে, সব থাকবে ইসলামের নিদর্শন, কিন্তু মাগার ইমান থাকতো না। এই জমানায় যেই জমানায় এত সুন্দর ব্যবস্থা নাই, ওই জমানায় ছিল ইমান কামেল। আর এই জমানায় বাহিরাগত চাকচিক্য সৌন্দর্যের অভাব নাই, কিন্তু ইমান গেছে মদিনার দিকে রওনা করছে। বুঝতে পারছেন? ইসলাম মদিনার দিকে রওনা করছে। জ্বলন্ত অঙ্গার হাতের কাছে যত কষ্ট, এই জমানায় ইমান বাঁচায় রাখা তত কষ্ট হবে ফাসাদের জমানায়। এবং চতুর্দিকে